দীর্ঘ সময় ধরে পড়াশোনা বা রিসার্চ থেকে দূরে আছেন এমন অনেকে জানতে চান যে কিভাবে পিএইচডি করা যাবে। এই সকল ক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে সাহায্য করে থাকেন? যারা অনেকদিন ধরে পড়াশোনার বাইরে আছেন বা পড়াশোনার বাইরে আছেন বলতে আমরা যেটা বলতে পারি যে পড়াশোনা অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন তারা বেসিক্যালি বিভিন্ন জব সেক্টরে নিজেকে প্রেজেন্ট করছেন এবং বড় বড় কোম্পানি বা বাংলাদেশের গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে তারা জব করছে। সো আমাদের দেশের জন্য তারা কাজ করছে। তো জব ফিল্ডে থাকার কারণে তারা অনেকদিন ধরে পড়াশোনার বাইরে, এখন তারা তাদের প্রফেশনের খাতিরে হয়তো বা এখন ডিসিশন চেঞ্জ করেছে যে আমি যদি পিএইচডি করতে পারতাম তাহলে হয়তো বা আমার জন্য এটা আরো বেনিফিটেড হতো, বা আমি যে পোস্ট হোল্ড করছি এটা থেকে আরো বড় পোস্টে আমি জব করতে পারতাম। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পিএইচডি করার মন মানসিকতা যদি থাকে, যদি আপনার ড্রিম থাকে যে আপনি পিএইচডি করবেন, আপনি অনেক আগেই পড়াশোনা শেষ করেছেন কিন্তু অনেকদিন পড়াশোনার মধ্যে না থাকায় বর্তমানে আপনার পিএইচডি করার ইচ্ছা থাকলেও আপনি সেই সাহসটা পাচ্ছেন না যে আমি কিভাবে পিএইচডি করব। সেক্ষেত্রে রাইটিং এক্সপার্ট রিসার্চ ফার্ম আপনাদেরকে ওই জায়গা থেকে আমরা কিভাবে এই প্রবলেম সলভ করে ওভারকাম করে আপনারা পিএইচডি করতে যাবেন সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের কনসালটেন্সি দিচ্ছি, বা আমাদের রিসার্চ ফার্ম আপনাদের এই বিষয়ে সহযোগিতা করবে। সেক্ষেত্রে আমরা কিভাবে সহযোগিতা করছি, যদি আপনি একটু সময় নিয়ে আমাদের সাথে থাকেন তাহলে আমরা আপনাকে ডিটেলস বলতে পারবো। আমরা বেসিক্যালি রাইটিং এক্সপার্ট রিসার্চ ফার্ম দুইটা ধাপে পিএইচডি হোল্ডারদের নিয়ে কাজ করি। পিএইচডি হোল্ডার মিন্স মানে যারা পিএইচডি স্টুডেন্ট, যারা পিএইচডি পড়তে যাবে তাদেরকে নিয়ে দুইটা সেক্টরে বা দুইটা ধাপে আমরা কাজ করি। প্রথম ধাপ হচ্ছে আপনার প্রোফাইলের অ্যানালাইসিস করে প্রোফাইলের গ্যাপগুলো আমরা খুঁজে বের করার ট্রাই করি যে কোথায় কোথায় প্রোফাইলে গ্যাপ আছে এবং রিসার্চ বা পিএইচডি করতে যাওয়ার জন্য কোন গ্যাপগুলো আপনার ফিল আপ করে দেন পিএইচডি তে যেতে হবে। বাট এই ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা আপনার মনে রাখতে হবে, পিএইচডি করতে গেলে আপনি এই বয়সে সব থেকে মেন টার্গেট যেটা থাকবে, আপনি ফান্ডিং নিয়ে যেতে চাইবেন। সো ফান্ডিং বা স্কলারশিপ পেতে হলে অবশ্যই আপনাকে প্রোফাইলের দিকে নজর দিতে হবে। আগে আপনার প্রোফাইলে যে গ্যাপ আছে সেগুলো ফিল আপ করে দেন আপনার এই প্রোফাইলটি নিয়ে আপনি প্রফেসরের শরণাপন্ন হতে পারেন, যাতে করে প্রফেসর আপনার ফান্ডিং দিতে চায়। বাট সেক্ষেত্রে আমরা একটা ক্লায়েন্টের প্রোফাইল হাতে পাওয়ার পরে আমরা ফার্স্টেই দেখি যে তার যে ফিল্ডে জব করার এক্সপিরিয়েন্স বা যে ফিল্ডে পড়াশোনা করার এক্সপিরিয়েন্স ছিল ওইটার সাথে ম্যাচ করে ক্লায়েন্ট কোন কান্ট্রিতে যেতে চাচ্ছে সেই কান্ট্রিটা ক্লায়েন্টের কাছ থেকে শোনার পরে আমরা ওই কান্ট্রিতে যারা ওনার ফিল্ডে প্রফেসর আছেন তাদের প্রোফাইল আমরা অ্যানালাইসিস করি। প্রোফাইল অ্যানালাইসিস করে রিসার্চ গ্যাপ বের করে ওই গ্যাপ অনুযায়ী আমরা আমাদের ক্লায়েন্ট যিনি পিএইচডি করতে যাবে তার রিসার্চ এরিয়ায় প্রোফাইলটাকে ইনক্রিজ করার ট্রাই করি। সুতরাং আমরা প্রথমে যেটা করি, প্রোফাইল আমরা যদি অ্যানালাইসিস করে দেখি বাংলাদেশের ম্যাক্সিমাম সেক্টরে যারা জব করছেন বা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রোফাইল হচ্ছে রিসার্চ এরিয়া ব্ল্যান্ড প্রোফাইল বলতে পারি আমরা। সুতরাং এই প্রোফাইলটাকে আগে ইনক্রিজ করতে হবে, প্রোফাইলটাকে বিল্ড আপ করে নিতে হবে। সো প্রোফাইল বিল্ড আপ করতে গেলে এটা কিন্তু রেডিমেড হবে না। আপনি যদি মনে করেন যে রেডিমেড প্রোফাইল, আপনি কিছু টাকা পয়সা রাইটিং এক্সপার্টকে দিয়ে দিলেন, রাইটিং এক্সপার্ট আপনাকে একটা রেডিমেড প্রোফাইল দিয়ে দিবে, এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে অবশ্যই পড়াশোনার টেবিলে আসতে হবে, আপনাকে অবশ্যই আমাদের সাথে রিসার্চে যুক্ত থাকতে হবে। আমরা প্রথমে আপনাকে রিসার্চ শিখাবো, আমরা প্রথমে আপনাকে রিসার্চ কোর্স করাবো, রিসার্চ শিখাবো, তারপরে আপনি রিসার্চ করবেন, আমরা আপনাকে অ্যাসিস্ট করব প্রত্যেকটা রিসার্চ করতে কিভাবে করতে হয়। তারপরে যে আপনি এটা পাবলিকেশন করতে পারবেন, আপনাকে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাঠানোর ব্যবস্থা করব। ইন্টারন্যাশনাল কনফারেন্স আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে যে কান্ট্রিতে আছে সেখানে আপনি ভার্চুয়ালি বা ফিজিক্যালি যে কনফারেন্স করে আসার জন্য যাবতীয় সাপোর্ট আমাদের রিসার্চ ফার্ম আপনাকে করবে, এবং কনফারেন্সে যে আপনার রিসার্চটা আপনি প্রেজেন্ট করবেন সে বিষয়ে আমরা এ টু জেড আপনাকে শেখানোর ট্রাই করব যে কিভাবে আপনি নিজে রিসার্চ করে একটা কনফারেন্স পেপার তৈরি করে বা একটা পাবলিকেশনের জন্য উপযুক্ত একটা পেপার তৈরি করতে পারবেন। সো আমরা ফার্স্টে রিসার্চ শিখাবো আপনাকে হাতে কলমে, তারপরে আপনাকে রিসার্চ করাবো, তারপরে যে পাবলিকেশন বা কনফারেন্সে আপনাকে পাঠাবো। সুতরাং আপনার একটা লম্বা সময় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কাজ করতে হবে। আমরা এই লম্বা সময়ে আপনাকে ট্রেন আপ করবো, আপনাকে পিএইচডির জন্য উপযুক্ত করব। এখানে আমরা লম্বা সময় বলতে মিনিমাম 1 বছর একটা সময় নিয়ে আমাদের সাথে আপনাকে কাজ করতে হবে। এর পাশাপাশি আপনাকে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেলোশিপ, যেগুলো 6 মাসের ফেলোশিপ আছে, 9 মাসের ফেলোশিপ আছে, এই ফেলোশিপ গুলা করানোর ট্রাই করবো, যেগুলো ফুল ফ্রি ফান্ডিং এ পাওয়া যেতে পারে। সো আমরা এই 9 মাস বা 12 মাসের মধ্যে আপনাকে
যে 12 মাস আমরা আমাদের সঙ্গে আপনাকে রাখবো, সেই 12 মাসের মধ্যে অবশ্যই একটা ফেলোশিপ করানোর আমরা ট্রাই করব। আরো অনেক শর্ট কোর্স যাতে আমরা করাতে পারি এই বিষয়ে আমরা নজর দিব। সুতরাং আপনাকে যদি পিএইচডির জন্য দেশের বাইরে যেতে হয়, আপনার যদি লং টাইম স্টাডি গ্যাপ থাকে, এটা নিয়ে আপনি কোনো প্রকার হেজিটেশনের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। পিএইচডির জন্য আপনি জানেন যে বয়সের কোনো লিমিটেশন নেই। আপনি যদি রিসার্চে ইন্টারেস্ট থাকে আপনার, যদি আপনি মনে করেন যে আপনি অবশ্যই আপনার ড্রিম হচ্ছে পিএইচডি, আপনি একটি পিএইচডি করতে চান, তাহলে আপনাকে ধৈর্য ধরে রাইটিং এক্সপার্টের সাথে রিসার্চ শিখে, রিসার্চ করে, পাবলিকেশন, কনফারেন্স এবং পিএইচডির প্রোফাইল বিল্ড আপের জন্য আরো যে সেক্টরগুলো আছে আমরা আপনাকে ধরে ধরে কাজ শিখাবো। এবং আপনাকে অবশ্যই একটা ভালো প্রোফাইল নিয়ে প্রফেসরের কাছে যেতে হবে। কারণ হচ্ছে আপনাকে ইন্টারন্যাশনালি যখন আপনি আপনার প্রোফাইলটা প্রফেসরের কাছে সাবমিট করবেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার কম্পিটিটর হবে ইন্ডিয়ান স্টুডেন্টরা, আপনার কম্পিটিটর হবে চাইনিজ স্টুডেন্টরা, আপনার কম্পিটিটর হবে মালয়েশিয়ান স্টুডেন্টরা, ইউরোপের স্টুডেন্টরা, অনেক সময় যদি আপনি ইউএসএ যান তারাও আপনার কম্পিটিটর হবে, আপনার জাপানের স্টুডেন্টরা আপনার কম্পিটিটর হবে, আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান আপনার মালয়েশিয়ান স্টুডেন্টরাও আপনার কম্পিটিটর হবে। সুতরাং তাদের রিসার্চ এরিয়ায় তাদের প্রোফাইল হয় হলো খুব ভালো স্ট্রং একটা প্রোফাইল থাকে। তাদের এডুকেশন পলিসি অনুযায়ী, ওই দেশের এডুকেশন পলিসি অনুযায়ী ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে প্রোফাইল থাকে সেটা কিন্তু অনেক রিচ প্রোফাইল থাকে। সেদিক থেকে বাংলাদেশের স্টুডেন্টদের এডুকেশন সিস্টেম অনুযায়ী আমরা অনেক পিছায় আছি। আমাদের প্রোফাইল, আমাদের যদি স্টুডেন্টদের কথা বলি, তাদের প্রোফাইল ও রিসার্চ এরিয়ায় অনেক ব্ল্যাঙ্ক আমরা দেখতে পাই। যদি যে ভার্সিটির স্টুডেন্টদের কথা বলছি, সেই ভার্সিটির অনেক টিচারের প্রোফাইল ও রিসার্চ এরিয়ায় অনেক ব্ল্যাঙ্ক থাকে। আমাদের যারা প্রাইভেট বা পাবলিক সেক্টরে যারা জব করছেন তাদেরও প্রোফাইল রিসার্চ এরিয়ায় অনেক ব্ল্যাঙ্ক, এবং বলা যেতে পারে যে রিসার্চের কোনো নলেজই, বেসিক নলেজই অনেকের মধ্যে থাকে না। সুতরাং আমাদের এখানে আমরা ট্রেন আপ করায় আপনাকে অবশ্যই ওই উপযুক্ত পর্যায়ে আমরা নিয়ে আসবো, প্রোফাইলটা বিল্ড আপ করে। তারপরে আমরা প্রফেসরদেরকে আগে যাদেরকে খুঁজে রাখছিলাম আমরা ওই প্রফেসরদের সাথে আমরা যোগাযোগ করব এবং ওদের কাছে ফান্ডের জন্য আমরা মেইল করব, এবং ওরা যখন আমাদেরকে ফান্ডের দেওয়ার জন্য আমাদের ইন্টারভিউ নিতে চাইবে, আমরা আমাদের ক্লায়েন্টকে ইন্টারভিউর জন্য আবার প্রিপেয়ার করব এবং কি কি তারা কোশ্চেন করতে পারে এই বিষয়ে আবার শেখাবো। সুতরাং আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই আপনাকে দুইটা জিনিস মনোভাব নিয়ে আমাদের সাথে আগাতে হবে। একটা হলো ফ্রেন্ডলি মনোভাব, আর একটা হলো ধৈর্য। এই দুইটা যদি না থাকে, এক্স্যাক্টলি রাইটিং এক্সপার্ট রিসার্চ অর্গানাইজেশন আপনার জন্য কাজ করতে পারবে না। সুতরাং আমাদের এখানে রেডিমেড কোনো কিছু হবে না। আপনাকে আবারও বলছি আমরা যে আমাদের সাথে কাজ করে আপনাকে রিসার্চ শিখে দেন পিএইচডি ফান্ডিং এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং দেশের বাইরে যেতে হবে। সো আমরাই বাংলাদেশে একমাত্র ফার্ম যারা রিসার্চ এরিয়ায় ট্রেন আপ করে একজন ক্লায়েন্টকে পিএইচডির জন্য উপযুক্ত করে দেশের বাইরে পাঠাতে পারি। সুতরাং আমাদের সাথে সময় নিয়ে যোগাযোগ করুন, এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, অবশ্যই এটা ভার্চুয়ালি আমরা ট্রেন আপ করাতে পারবো এবং পুরো সময়টা ভার্চুয়ালি আমাদের সাথে কানেক্ট থাকতে হবে। কিন্তু একটা শর্ত হচ্ছে, ফার্স্ট টাইম আপনাকে আমাদের ফিজিক্যাল অফিসে ফিজিক্যালি ভিজিট করতে হবে। না হলে এক্স্যাক্টলি আপনি বুঝতে পারবেন না যে আসলে এই অর্গানাইজেশনটা আপনার জন্য কতটুকু সহযোগিতা করবে এবং আপনার যে আস্থার জায়গা সেটা তৈরি হবে কিনা, কাদের সাথে আপনি কাজ করবেন এই লম্বা সময় দিয়ে, সেটা বোঝার জন্য অবশ্যই ফিজিক্যালি আপনাকে আমাদের অফিসে এসে আমাদের কাউন্সিলিং এর নেওয়ার জন্য আমি সবসময় অনুরোধ করব। ফোনে যোগাযোগ করবেন, ফোনে যোগাযোগ করতে পারেন, বাট আপনাকে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্টের জন্য সবাই ফোর্স করবে আমাদের এখানে যোগাযোগ করলে। কারণ ফিজিক্যালি আপনাকে এসে এই বিষয়গুলো ডিটেলসে কথা বলতে হবে, যেহেতু রিসার্চের বিষয় 2-1 মিনিট ফোনে কথা বলে আসলে হবে না। আপনি অবশ্যই ফিজিক্যালি আমাদের অফিসে ভিজিট করবেন, বাট আসার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এটা হচ্ছে গিয়ে আমাদের অনুরোধ থাকবে। এবং যারা বাংলাদেশের বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের টপ সেক্টরে জব করছেন এবং প্রাইভেট সেক্টরে টপ সেক্টরে যারা জব করছেন, যারা প্রাইভেট এবং পাবলিক দুইটা সেক্টরে টপ লেভেলে যারা জব করছেন, যাদের পিএইচডিটা অবশ্যই দরকার, তাদের জন্য আমরা লং টাইম ধরে কাজ করছি। সুতরাং আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন, আমরা প্রফেশনালি আপনাকে সহযোগিতা করব এবং আমাদের ক্যাপাবল রিসার্চ টিম আছে সকল ফিল্ডে, এবং আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে আমরা রিসার্চ টিম আপনাকে দিব, যারা আসলে আপনাকে নিয়ে এই দূরবর্তী সন্ধি যে কাজগুলো এগুলা সম্পন্ন করতে পারবে। অনেক কথা হলো, আজকে ভিডিওটা লম্বা হয়ে গেল। আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের আবার দেখা হবে এবং আমাদের অফিসে আসবেন, আরো ডিটেলসে কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।